হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি শারমিন ইজি লাইফ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবার জন্য আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে অনেক স্বাদের, অনেক মজার, অনেকেই পছন্দ করেন। আমার মনে হয় না এটা কেউ পছন্দ করে না, এরকম মানুষ খুব কমই আছে। তো এইটা বানাতে অনেক পরিশ্রম লাগে। বাসায় বানাইলে অনেক মজাদার হয়। বাজারেও কিনতে পাওয়া যায়, কিন্তু বাজারেরগুলো অত ভালো হয় না। তো সেজন্য আমি বাসায় বানানোর জন্য ট্রাই করেছি, আপনারাও বানাবেন। তো এটা বানাতে হচ্ছে যে আমাদের লাগবে মাসকলাই। এটা হচ্ছে যে খোসা সহ আছে। এটাকে আমি খোসা ছড়াই নিছি। এটা খোসা ছড়াতে অনেক পরিশ্রম করা লাগে। সেই ভিডিওটা আপনারা দেখতে চাইলে আমি দেখাবো। তো এটা বাজারেও খোসা ছাড়া কিনতে পাওয়া যায়। মাসকলাইয়ের ডাল বললেই, বড়ি দেওয়া ডাল বললে কিনতে পাওয়া যায়। সেই ডালটাকে আমি চিকন করে ভাঙা নিছি। আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে জাতাতে বা মেশিনে ভাঙায় নিতে পারেন। আমি এটা মেশিনে ভাঙায় নিছি। তো এটার মূল উপকরণ হচ্ছে মূলা। অনেকে মূলা পছন্দ করেন না, কিন্তু এই বড়িটা যদি দেওয়া যায় তাহলে আপনারা অনেক মজা পাবেন, অনেক সুস্বাদু এই বড়িটা। মূলার বড়িটা মূলত মাছ দিয়ে, বেগুন দিয়ে, অনেক কিছু দিয়ে রান্না করে, অনেকেই পছন্দ করে এই বড়িটা। তো এটা আমাদের হচ্ছে চাল কুমড়া না থাকার জন্য হচ্ছে যে আমি একটা হচ্ছে যে রেসিপি নিয়ে আসলাম মূলার বড়ি। তো মূলার বড়িটা বানানোর জন্য কী কী করতে হবে দেখেন। তো আমি মূলার বড়িটা বানানোর জন্য এখানে কতগুলো জিনিসপত্র নিয়েছি দেখেন আপনারা। এখানে একটা জালি নিয়েছি, এখানে একটা নেট নিয়েছি, আর একটা টিন আমি ফুটা করে নিয়েছি, পেরক দিয়ে ফুটা করে নিয়েছি। আপনারা চাইলে স্টিলের প্লেটও ফুটা করে নিতে পারেন এভাবে। তো আমি ওই টিনটাকে ফুটা করে নিয়েছি। এই যে দেখেন আমার এই টিনটা, আমি এই টিনটার উপরে মূলাটাকে ঘষা দেবো। ঘষা দিলে ওটা খুব চিকন চিকন হয়ে যাবে, মিহি মিহি হবে। এভাবে আমি মূলাটাকে চিকন করে ঘষবো। ঘষানোর পরে আমার মূলাটা চিকন হয়ে যে কত সুন্দর হচ্ছে। খুব সাবধানে এই টিনটা দিয়ে কাজ করতে হবে, নাহলে হাত কেটে যাইতে পারে। তো আমি এই মূলাটা ঘষানোর জন্য মূলাটার উপরে বোঁঠাটা সহ নিয়েছি। এই যে বোঁঠা, এই বোঁঠাটা সহ নিতে হবে, নাহলে হাত কেটে যাবে। তো আমার একটা মূলা ঘষা হয়ে গেল, দেখেন অনেকগুলো হয়েছে। আমি মূলাটা ঘষে নিলাম, চিকন হয়ে গেছে আমার এই মূলাটা ঘষে। এই যে দেখেন কি সুন্দর হয়েছে। তা আমি এভাবে বাকি মূলাগুলোও ঘষে নিয়েছি, চিকন করে ব্লেন্ড করে নেওয়ার মতো আর কি। ব্লেন্ডারে পেস্ট করবেন না, নাহলে এটা একটুও পাবেন না, সব গলে যাবে। তো এই জন্য আমি টিনটা ব্যবহার করেছি। এই জন্যে এখানে হচ্ছে যে আমি কয়েকটা মূলা নিয়েছিলাম, তো এই যে কতগুলো হয়েছে আমার। এটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে কয়েকবার ধুবো। আপনারা 5-6 বার ধুইবেন, নাহলে মূলার একটা গন্ধ আছে, এই গন্ধটা থাকবে। 5-6 বার ধোয়ার পরে এই মূলার গন্ধটা আর থাকবে না। বুঝতেই পারবেন না আপনি যে এটা মূলাটা হচ্ছে দিয়ে আপনি বড়িটা বানাচ্ছেন, মনে হবে এটা আপনি চাল কুমড়া দিয়ে বানাচ্ছেন। তো কয়েকবার ধোয়ানোর পরে দেখেন আমার হচ্ছে যে কতগুলো পানি বের হবে এর মধ্যে ধুইলে। পরিষ্কার করে কয়েকবার ধুবেন, না ধুইলে এর মূলার গন্ধটা থেকে যাবে। আমি 5-6 বার ধোয়ানোর পরে আমরা এটা পানি থেকে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে জালটা দিয়েছি, নেটটা দিয়ে আমরা ওর বাকি পানিগুলো বের করব। এর মধ্যে অনেক পানি ধরে আছে, এই পানিটা রাখা যাবে না। এটা চিপে চিপে আমরা এই পানিটাকে সব ঝরাই নেব। আপনারা চাইলে কিছুক্ষণ এর মধ্যে কোনো ভারী কিছু দিয়ে চাপান দিয়ে রাখলে এই পানিটা ঝরে যাবে। তো আমি এটা তাড়াতাড়ি করবো, এই জন্য হাত দিয়ে চিপে চিপে নিলাম। হাত দিয়ে চিপলে সব পানিগুলো অবশ্যই চলে যাবে, পানিগুলো থাকবে না।
এই যে দেখেন মূলাটার ভিতর থেকে কত পানি বের হচ্ছে। আমি এমনিতে এর মধ্যে পানি দিলাম, আর তারপরে হচ্ছে যে ওর গায়ে তো ওর শরীরে তো পানি থাকেই, মূলার ভিতরে পানি থাকে, আর ওর পানি দিয়ে ধুইলাম, এজন্য অনেক পানি ছিল। আমি পানিটা থেকে ঝরাই নিলাম, ঝরাই নিয়ে এখন আমরা চলে যাব একটা বলে এটাকে ঢেলে নিচ্ছি। এই যে বলে ঢেলে নিলাম, দেখেন আমার কত শুকনো হয়ে গেছে। এটা আমি ভালোভাবে ভেঙে নিচ্ছি। অনেক চিপলাম, তাই হচ্ছে এটা থেকে পানি বের হয়ে শুকনো হয়ে গেছে। আর আমি ওই যে গুঁড়া করে রাখলাম ওই আটাটা, ডালের আটাটা আমরা এখন ওর মধ্যে দিয়ে দেবো। একেবারে হয়তো আইডিয়া বুঝতে পারবেন না আপনারা, 2-3 বার আটাটাকে দিবেন এইভাবে। আর এর আটাটা খুব বেশি করা যাবে না। এর সাথে আপনারা রুটি বানাইলে যেমন দেখা যায় যে একটা ওর সাথে ম্যাচ হইতে হবে, সেমভাবে ওরকম করে দিবেন অল্প অল্প করে, যাতে মূলাগুলো বোঝা না যায়, আবার আটাগুলো বেশি না হয়, সেভাবে দিবেন। এর আটা বেশি হইলে আবার সিদ্ধ হবে না, আবার মূলা যদি বেশি থাকে তাহলে আবার হচ্ছে যে বড়িটা আপনার স্বাদ হবে না। দুটাই পারফেক্টভাবে লাগবে। তাই আমি এভাবে আটাটা মিশিয়ে নিলাম, দুইটা আটা একসাথে মিশিয়ে নিয়ে এই আটাটাকে অনেকক্ষণ পর্যন্ত মাখতে হবে। আমি প্রায় 30 মিনিট মাখিয়েছি। মাখানোর পরে দেখেন আমার শুকনো আটাটা কতটুকু পানি ছাড়ি দিছে। এই যে এখন আমার এই আটাটা মাখতে অনেক ইজি লাগছে। যখন দেখবেন আপনারা আটাটা মাখতে খুব ইজি লাগবে, নরম হয়ে আসবে, সফট হয়ে আসবে, তখন আপনারা এটা বড়ি দেওয়ার উপযুক্ত হবে বলে মনে করবেন। এতে দেখেন আমার আটাটা যদি শুকনাই থাকে 30 মিনিট মাখানোর পরে একটু পানি দিবেন এর মধ্যে। পানি দিলে বড়িটা তাড়াতাড়ি সিদ্ধ হবে, একটু পাতলা করলে সিদ্ধ হবে। তো এই যখন আমি এইটা হয়েছে কিনা এটা পরীক্ষা করার জন্য আমি একটা মগে পানি নিলাম। এই মগে পানি নিয়ে দেখেন আমার বড়ির আটাটা ভাসছে। যখন দেখবেন আটাটার 50% পানির উপরে ভাসবে, তখন এই বড়ির আটাটা আমাদের হয়ে গেছে। এখন আমরা এই বড়ির আটাটা আমরা এখন বড়ি দিতে পারবো। তো আমি এখন চলে আসলাম ফ্যানের একটা ঝাঁকা নিয়ে। আমার বাসায় একটা ফ্যানের ঝাঁকা ছিল, তাই আমি এই ফ্যানের ঝাঁকাটার উপরে একটা নেট বসাই দিলাম। নেটটা বসাই দিয়ে আমি ছোট ছোট করে এভাবে দেব। আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন, একটু বড় করলে বড় করতে পারেন, ছোট করলে ছোট করেন। তো আমি মাঝারিভাবে দিলাম। এই যে, আর আটাটাকে অবশ্যই আপনারা অনেক পাতলা করবেন না, আবার অনেক শুকনাও করবেন না, মিডিয়াম করে রাখবেন। বেশি শুকনা করলে হচ্ছে বড়িটা আপনার স্বাদ হবে কিন্তু সিদ্ধ হবে না। বেশি পাতলা করলে আপনার বড়িটা স্বাদ কম হবে কিন্তু হচ্ছে স্বাদ কম হবে, সিদ্ধ হবে তাড়াতাড়ি। তো মিডিয়ামে রাখবেন, বেশি পাতলাও করবেন না আটাটাকে, আবার খুব বেশি চিকনও করবেন না, মোটাও করবেন না। তো আমার এভাবে বড়িগুলো সব কমপ্লিট দেওয়া হয়ে গেছে। এতে দেখেন আমার বড়িগুলো কত সুন্দর হয়েছে। আমার আরও বড়ি আছে, তো আপনাদের এইটা শুধু দেখালাম। আমি এই বড়িটাকে প্রায় 3 দিন শুকায় নিচ্ছি। আমার 3 দিন শুকাইতে সময় লেগেছে। রোদ যদি বেশি হয় তাহলে বেশি সময় লাগবে না, কম রোদ হলে আবার বেশি সময় লাগবে। তো আমি এই বড়িটা শুকানোর পরে আপনাদের দেখালাম। এই যে দেখেন বড়িটা শুকানোর পরে কত সুন্দর হয়েছে। অবশ্যই অনেক স্বাদ হয়েছে। আমি রান্না করেছিলাম, অনেক তাড়াতাড়ি সিদ্ধ হচ্ছে, মাছ আর বড়ি একসাথে সিদ্ধ হচ্ছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই কমেন্ট করবেন আপনাদের যদি কিছু জানার থাকলে, আমার অনেক ভালো লাগবে। ধন্যবাদ।